শুভাশিস দা, এই যে পরিস্থিতি, 27 লক্ষ মানুষ যারা ভোট দেবেন না, ভোট দিতে পারবেন না, তার মধ্যে আপনার নিজের বোনও রয়েছে। এই যে মানুষ এই অবস্থায় এসে দাঁড়ালেন এবং তাদের কথা শোনার, সত্যি সত্যি তারা কোথায় কথা তুলে ধরবেন তাদের বক্তব্য, তারা তো ভাবছেন যে তারা বিচার পেলেন না। এর দায় কার? এখন তো দেখা যাচ্ছে যে দায়, উত্তর দেওয়ার দায়ও কারণেই, কারণ বিচারের ঊর্ধ্বে অনেকেই যারা এই কাজটা করছেন তারা বিচারের ঊর্ধ্বে, তারা কোনো রকম জবাবদিহি করার দায় তাদের নেই। এরকম একটা পরিস্থিতি তো রয়েছে। এবার দায় নির্বাচন কমিশন যেভাবে কাজটা করেছে, সময়ের অভাব একটা বড় কারণ, এত অল্প সময়ের মধ্যে এই কাজ কখনোই হতে পারে না। নির্বাচন কমিশনের যেমন দায় রয়েছে, কথা আমরা বারবারই আলোচনায় নিয়ে এসেছি, কিন্তু আরো এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে। যাদের নাম রয়েছে ভোটার লিস্টে তারাও কি সেভাবে সরব হলেন, পথে নামলেন, প্রতিবাদ করলেন? এবং রাজনৈতিক দলগুলো তারা তো ভোটের কথা ভাববেই, এ কথা আমি আগেও বলেছি। মানুষ তো উত্তর চাইছেন যে আমার এই অবস্থার জন্য কে দায়ী, আমি কি করব? এর এমনিতে এর সরাসরি উত্তর আমারও জানা নেই। আমার ধারণা এটার একটা দীর্ঘমেয়াদী ছাপ পড়বে। তবে একটু মানে বড় অর্থে যদি আমি দেখি, অন্তত আমার মনে হয়েছে যখন নরেন্দ্র মোদী বলবো যে উনি ওই বিলটা নিয়ে এলেন, ডিলিমিটেশন বিলটাকে মহিলা বিল নাম করে যখন নিয়ে এলেন, তখন একটা আলোচনা ছিল যে যখন এনেছে ওটা 12 করে নেবে। অনেকে বলেছিল যে তৃণমূল কংগ্রেস অ্যাবস্টেন করে যাবে। অতীতে তৃণমূল কংগ্রেস করেছে, এরকম অ্যাবস্টেন করেনি তা নয়, করেছে। অন্য দল অ্যাবস্টেন করে যাবে। কিন্তু দেখা গেল, মানে এটাকে আমি বলছি, এই যে ভারতবর্ষে এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে তাতে বিরোধীরা কিন্তু এতটা ঐক্যবদ্ধ দীর্ঘদিন হয়নি। এই যে একটা অপোজিশন একসঙ্গে দাঁড়িয়ে বিলটাকে হারালো, নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন দীর্ঘদিন থেকেছেন এবং প্রধানমন্ত্রী 12-13 বছর হলো, উনি কোনোদিন কোনো এই ধরনের লেজিসলেটিভ প্রপোজাল ওনার পরাজিত হয়নি, এই প্রথম হলো। এটা আমার নিজের ধারণা যে নরেন্দ্র মোদী মানে হেরে যাওয়ার পরে উনি বক্তৃতা দিলেন ইত্যাদি প্রভৃতি, সেসব ঠিক আছে, কিন্তু ওরা একটা ধারণা ছিল যে তামিলনাড়ুর ওরা আসতে পারবেন না, টিএমসি যেতে পারবে না, ছাড় দিয়ে দেবে, ভয় পাবে যে একটা বিজেপির থেকে একটা বার্গেন করে নেবে, এরকম একটা কিছু আশা করে জিনিসটা করেছিল। এরকম যে হবে আগে বুঝতে পারিনি। এইটা একটা খুব ভালো লক্ষণ যে এই শক্তিটার বিরুদ্ধে একটা একজোট হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এটাকে আমি খুব পজিটিভ সেন্সই বলবো। এবং নরেন্দ্র মোদী নিজের যে একটা মানে তার যে ইমেজ, সেই ইমেজটা তো একটা কর্পোরেট ড্রিভেন ইমেজ। কেন বলছি? তার ইমেজটা তৈরি করে একটা মেজর মিডিয়া, মানে বড় মিডিয়াগুলো তার ইমেজটা তৈরি করে প্রত্যেক দিন সকাল থেকে রাত অবধি, এবং তাদের মালিকরা কিন্তু মূলত বড় বড় কর্পোরেট, অন্তত 90% ক্ষেত্রে। এই যে কর্পোরেট পরিচালিত মিডিয়া তার ইমেজ তৈরি করে যাচ্ছে প্রত্যেক দিন, সেখানে কি কোথাও ফাটল দেখা দিয়েছে? কারণ একটা ঘটনা আমি নিজে চেক করিনি সত্যি মিথ্যে, কিন্তু সর্বত্র দেখছি, আলোচনাও শুরু হয়েছে যে নরেন্দ্র মোদী তার যে উনি এমনিতে ফর্সা, তিনি রংটাকে একটু ময়লা করে নিয়ে তামিলনাড়ুতে বক্তৃতা দিতে গেছেন। মানে নরেন্দ্র মোদী অ্যাজ ইট ইসে তিনি ভরসা পাচ্ছেন না, এটা একটা তার নিজের ইমেজ সম্পর্কে তার মনে প্রশ্ন জেগেছে বলেই আমার ধারণা। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার নিশ্চয়ই। এটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে যে তামিলনাড়ুতে উনি মানে একটা মুখের রং পরিবর্তন করে উনি বক্তৃতা দিচ্ছেন, বা পশ্চিমবঙ্গে এসে ঝালমুড়ি খাচ্ছেন। এটা নরেন্দ্র মোদীর আচরণ নয়। এটা একদমই মানে ওখানে হচ্ছে যে শেষ মুহূর্তে হয় না, যে শেষ মুহূর্তে বেরোনোর সময় 4টে ঠাকুরে প্রণাম করে যায়, দেখবে পরীক্ষার্থী, ভালো করে তো পড়া হয়নি, যদি বাঁচিয়ে দেয়, ওই রকম আচরণ। আর ঝালমুড়িতে একেবারেই পশ্চিমবঙ্গে মূলত মমতা এই ধরনের রাজনীতি করেন।
তার অনুকরণ। সব মিলে আমার নিজের মনে হয়েছে যে একটা দিকে তো এই প্রবল শক্তিশালী এই ধাক্কা, এই আক্রমণ পশ্চিমবঙ্গের ওপরে, আরেকটা দিকে হচ্ছে গিয়ে যে তার যে একটা ইনভিনসিবল অপরাজেয় ভাবমূর্তি গড়ে তোলা হয়েছিল, সেইটাতে ফাটল দেখা যাচ্ছে। সেটাতে ফাটল দেখা গেলেই যে বিজেপি পুরো বদলে যাবে তা নাও হতে পারে, সেটা অন্য কথা, সেটা হয়তো আরেকটা আলোচনা। কিন্তু সেইটাতে ফাটল যে দেখা যাচ্ছে, সেই ফাটলের চিহ্নগুলো দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে পলিটিক্যালি তামিলনাড়ু মানে এই মহিলা বিলে নরেন্দ্র মোদীর হেরে যাওয়া, বা তামিলনাড়ুতে ওইভাবে নিজের রং পরিবর্তন করে বক্তৃতা দিতে যাওয়া, এই দুটোর মধ্যে বিজেপির একটা খুব ভেতরের দুর্বলতার প্রকাশ বলে মনে হয়েছে। সোফিয়া।